আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনাই করছি। তো চলেন যাই দেখি আজকে ভিডিওতে কি আছে আপনাদের জন্য। তো এটা একটা হচ্ছে চকলেটের বক্স, চকলেটটা র্যাপিং করা। তো সেটাই খুলতেছি। এইখানে যে পাঁচকোয়া বলে, পাঁচকোয়ায় চকলেট খায় বাচ্চারা। তো সেই উপলক্ষে বাচ্চারা একটা বড় চকলেট কিনে নিয়ে আসছিল। তো এটা চকলেটের ডিম। দেখা যাক এই ডিমের মধ্যে কি আছে। চকলেটটা কয়েকদিন আগেই কিনে এনে রেখেছিল। তো যেদিন পাঁচকোয়া তারা সেই দিনই ভাঙবে, চকলেটটা খেয়ে দেখবে ডিমের ভিতরে কি আছে, যার কারণে আর ভাঙা হয়নি। তো আমি এক হাতে এই যে ক্যামেরা এক হাতে ধরে আর এক হাত দিয়ে একটা জিনিস করতে গেলে সহজেও করা যায় না। তো তারপরে এখন করতে হবে। তো এই তো ডিমটা ভেঙে ফেলেছি। ডিমের ভেতরে একটা কার্টুন ছিল, কার্টুন বলতে খেলনা ছিল। তো এই তো এখন আর বাচ্চারা ছোট নাই, ওরা আসলে এই ছোট খেলনা দিয়ে খেলে না, কিন্তু তারপরেও ওদের একটা আনন্দ যে এটার ভিতরে কি আছে কি আছে। ওরা তো আর এটা দিয়ে খেলবে না, কিন্তু তারপরেও তাদের দেখার একটা আগ্রহ। তো যাই হোক, আবার এটাই আমি ভেঙে বাচ্চাদের খেতে দিব, কারণ তারা খুবই আগ্রহ নিয়ে বসে আছে এটা খাবে। তো যাই হোক, এই যে ভাঙতে গিয়ে সেটাকেও টুকরো টুকরো করে ফেলেছি, এক হাত দিয়ে করতে গেলে যা হয় আর কি। তো এটা হচ্ছে বিকালের দিকে। তো মেনলি ওই দিন ছিল পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখের ইয়ে তো আমি দিয়েছি, ভিডিও তো আমি দিয়েছি, কিন্তু তার কিছু অংশ আসলে আমার দেওয়া হয়নি, পুরাটা তো আর দিতে পারিনি, কারণ একটা ভিডিও আপনি যতটুকুই করেন না কেন, করার সময় তো অনেকখানি করা হয়, কিন্তু দেওয়ার সময় তো আর সব একসাথে দেওয়া যায় না। তো যাই হোক, এটাই আমরা পয়লা বৈশাখে তো আমি নিজেও বাসায় রান্না বান্না করেছি। আর এইখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে বন্ধু লঞ্চ, তো ওইখানে যাব চিন্তা করছি। আমি মেনু দেখেই গিয়েছি, অনলাইনে ওরা এটা ছেড়েছিল, তো আমি দেখেছি যে ওইখানে বৈশাখ উপলক্ষে শুধু বৈশাখের দিনই ওরা একটা মেনু করেছে পান্তা ইলিশের। তো আমি যার কারণে রায়না বাবা বলছে তাহলে চলো যাই ওইখানে, তুমি পান্তা ইলিশ খেও, আমরা হচ্ছে বাচ্চা আর ও রেগুলার যে খাবার খায় সেগুলোই খাবে। তো আমাদের এখানে যেতে গিয়ে 2টা মেট্রো চেঞ্জ করতে হয়। তো কষ্ট করে গিয়েছি, ভালো লেগেছে, কিন্তু আসলে ওইখানে আমার খাওয়া হয়নি। ওইখানে গিয়ে সব কিছু দেখতে ওরা এত সুন্দর করে ডেকোরেশন করেছে, আমাদের আসলে বসা হয়নি, খাওয়া হয়নি বলতে বসিনি, কারণ ওইখানে যাওয়ার পরে জানতে পারছি যে ওরা শুধু ওই মেনুটাই ওই দিন রেখেছে, ওই মেনুর বাইরে তারা কোনো কিছুই রাখেনি। আমি না হয় ভর্তা খাবো, ইলিশ খাবো, কিন্তু আমার বাচ্চারা তো এগুলো খেতে পারবে না, যার কারণে আর বসা হয়নি, ওইখানে বসিনি, জাস্ট ছবি উঠে একটু ভিডিও টিডিও করে চলে আসছি। কারণ বাচ্চারা যদি খেতে না পারে সেখানে আমি কিভাবে বসবো। আমরা চাচ্ছিলাম যে ওদেরকে অনেক রিকোয়েস্ট করছি যে বাচ্চাদের জন্য কোনো কিছু তারা রাখছে কিনা, তাদের না, তারা শুধু মানে আজকের মেনুটাই শুধু এরকম যে পান্তা ইলিশ, এর বাইরে তারা আর খুশি নয়, আর কোনো কাজই তারা করবে না, মানে এর বাইরে আজকে তাদের কোনো খাবার রান্না হবে না। তো যাক, কি আর করা, আসলে কিছু করার নেই, যে আপনার রিজিক যেখানে থাকবে আপনাকে সেখানেই যেতে হবে। 2টা মেট্রো চেঞ্জ করে যে এত কষ্ট করে এত দূর গেলাম, যা শুধু খাবারের জন্য, একটু মানে ছবি ওঠা ভিডিও করার জন্য। তো খাবারটা তার খেতে পারিনি, বাট ভিডিও করেছি, আমার ভালো লেগেছে জায়গাটা। ওরা অনেক অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে এবং সব বাঙালিয়ানার স্টাইলে করেছে। ওরা একটা রিক্সা রেখেছে, ছাতি দিয়ে অনেক সুন্দর করে সে সাজিয়েছে, রং তুলির কাজ করেছে, অনেক সুন্দর আসলে, মানে ভিতরে সুন্দর, আপনার পরিবেশটা সুন্দর করেছে। বাট আমার আসলে খাওয়া হয়নি, তবে ইচ্ছা আছে অন্য একদিন গিয়ে ওদের রেগুলার যে খাবার থাকে সেগুলোই, কারণ রেগুলার খাবার বলতে তখন তো স্বাভাবিকতই বাচ্চাদের জন্য আমি কোনো না কোনো খাবার পাবই। তো যাক, আমার ইচ্ছা আছে ওইখানে গিয়ে খাওয়ার। আমার কাছে মনে হয় নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার ট্রাই করতেই ভালো লাগে। রোমে যেখানেই কোনো নতুন কিছু কিছু বলতেছি কোনো রেস্টুরেন্ট হয়, আমি চেষ্টা করি বাচ্চাদের নিয়ে সেটা খাওয়ানোর এবং দেখানোর। তো এই যে ছোট ছেলে রিকশায় উঠে বসে গেছে, তার কিছুক্ষণ ভিডিও করলাম। তো যাক, ভিডিও টিডিও শেষ করে, যেহেতু আর বসা হয়নি,
এখন বাইরে যেহেতু খাবারের জন্যই গিয়েছি, বাচ্চাদেরকে খাওয়াতে হবে, খাবারের টাইম হয়ে গেছে। পরে আমরা আবার ব্যাক করে ওইখান থেকে একটা বাঙালি রেস্টুরেন্টে আসছি। এটা ভিক্টোরিয়া, রোমে যারা থাকে তারা সবাই চেন। ভিক্টোরিয়া একটা রেস্টুরেন্টে বসছি। তো আমার বাচ্চারা এবং আমার শাশুড়ির বাচ্চা, এরা সবাই মাংসটা খুব পছন্দ করে। তো আমি যেখানেই যাই না কেন মাংস আইটেম ছাড়া আমাদের কোনো খাবার হবে না। তো যাক, ওইখানে খাওয়া দাওয়া শেষ করে, তো ওটা তো আমাদের পয়লা বৈশাখ ছিল, তো পয়লা বৈশাখ তো আমাদের শেষ। যেমনই হোক, আল্লাহর রহমতে অনেক অনেক ভালো দিন কেটেছে। এই যে এটা যে দেখছেন, এটা তার পরের দিন। আমার রায়ানের বাবার একটা টেস্ট ছিল, তো চেক আপ স্বাভাবিকত এখানে সবাই মানে ডাক্তাররা সব কিছুতেই চেক আপের একটা ইয়েতে রাখে। আর একবার যদি আপনি চেক আপে ঢোকেন, একটা না একটা থাকবেই। দেখা যায় 2-1 মাস পর পর কিছু না কিছু চেক আপ থাকে। তো ওইখানে গিয়েছিলাম। এটা একটা আজলা, কিন্তু আজলাটার ভিতরে মানে বিল্ডিংটার ভিতরে একসাথে অনেকগুলো ওদের কাজ হয়। যেমন বেবি নিডো আছে, প্লাস আজলা আছে, প্লাস হচ্ছে আপনার আমাদের দেশে যেমন হচ্ছে ল মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি, সেম সব একই জায়গায়। বিল্ডিংটা এত সিকিউরিটি সম্পূর্ণ। আমি যাবৎ মনে হয় 2 থেকে 3 বার গিয়েছি এই ইয়েতে। আপনার প্রত্যেকটা দরজাতেই আপনার হচ্ছে সিকিউরিটি ইয়ে করে যেতে হয়। যখন আপনি প্রথমে ঢুকবেন তখন আপনার ডকুমেন্টস রেখে আপনাকে একটা কার্ড দেওয়া হবে। সেই কার্ড পাঞ্চ করে করে আমরা যেমন ব্যাংকে ঢোকার আগে একজন একজন করে ঢুকতে হয়, সেম এখানেও তেমন। দরজাগুলো সেম, আপনার একটু পরপরই এরকম কার্ড পাঞ্চ করে আপনাকে দরজা ওপেন করবে। একজন ঢোকার পরে আরেকজন, একসাথে 2-3 জন কেউ ঢুকতে পারবে না। মানে অনেক সিকিউরিটি সম্পূর্ণ। যাই হোক, আমাদের কাজ শেষ, আমরা বের হয়ে আসছি ওইখান থেকে। ও আচ্ছা, এই যে পিছনের যে ইয়েটা দেখতেছেন সাদা রাউন্ড করা, এটা আবার হচ্ছে আপনার অলিম্পিক গেমসের হচ্ছে মাঠ, যেটাই বলেন না কেন। ইতালিতে এইখানেই অলিম্পিক গেমস হয়। এই যে দেখাইতে পারতেছি কিনা বোঝাইতে পারবো না, তবে আমি একটু কাছ থেকে ভিডিও করেছি, তখন হয়তো বা কিছুটা দেখা যাবে। অলিম্পিক স্টেডিয়াম, সরি আসলে কথা বলতে গেলে না অনেক সময় অনেক কথা মুখে আসে না, মনেও আসে না। তো এটা হচ্ছে ওই বিল্ডিংটার সামনে একটা ভাস্কর্য, ভালোই লাগলো। তো ভাবলাম একটু ভিডিও করি। যখন নর্মাল এর আগে এসেছি তখন তার আসলে আমি এরকম ইউটিউবিং করতাম না, তো যার কারণে তখন আর ভিডিও করিনি, তখন শুধু নিজেই দেখেছি। এবার আপনাদের জন্য ভিডিও করেছি। এই যে অলিম্পিক স্টেডিয়ামটা, এই যে মূর্তিগুলো দাঁড়িয়ে আছে না, ভাস্কর্যগুলো, এগুলো আপনার এক একটা খেলার এক একটা প্রতীক। একটা মূর্তিকে এক একটা খেলার এক একটা প্রতীক করে রাখা। আমি কখনো ভিতরে ঢুকিনি, আমি যতবার গিয়েছি বাইরে থেকেই দেখেছি। এবার ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করি, এই আর কি। তবে জায়গাটা এত সুন্দর, বাস্তবে যারা দেখেছে, যারা হয়তো কখনো এই সাইডে যাওয়া পড়েছে, তারা বলতে পারবে জায়গাটা অনেক 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 সুন্দর। এই যে অলিম্পিক গেমসের সামনের সাইড, এটা সম্ভবত এই সাইড দিয়ে আপনার মেন ঢোকার। তো এটা আবার রাস্তার সাইডে পড়েছে। আর এর পাশে আর একটা লিশিও আছে। লিশিও বলতে আমাদের দেশে কলেজ, কিংবা আমাদের দেশে কলেজকে লিশিও বলে। ইউনিভার্সিটি, সম্ভবত এটা একটি ইউনিভার্সিটি হবে, বাট এইটা ইউনিভার্সিটিকে ইটালিতে কি বলে আমার জানা নেই, কারণ আমার ছেলে এখন ওই পর্যায়ে যায় নাই। যেহেতু লিশিওতে আমার ছেলে গেছে, যার কারণে আমি লিশিওটা সহজে বলতে পারলাম। যাই হোক, এইখানে একটা ব্রিজ আছে। আর এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, এত ভালো লাগা কাজ করে। মেনলি যাদের গাড়ি আছে তারা যদি এইসব জায়গায় ঘুরতে যায় না, তাদের অনেক ভালো লাগবে, অনেক। বিশেষ করে বিকালের টাইমটা তো অনেক ভালো লাগা কাজ করে। আমার নিজেরই অনেক ভালো লাগছে। আমি এই হসপিটালটায় বা আজলা যেটাই বলেন, আসলে এখানে আজলা বলে, তা আজলা বললে তারা আপনি বুঝবে না, যার কারণে আমি হসপিটাল বললাম। এখানে চেক আপ টেক আপ সব কিছু করা হয়। তো এইখানে আমি কম করে হলো 3 বার এসেছি, এবং প্রতিবারই রায়ানের বাবারে বলি একদিন বিকালে আসবো, একদিন বিকালে আসবো, কিন্তু কখনোই আসা হয় না। আসলে একটু দূরে পড়ে তো বাসা থেকে, কিন্তু বিকেলে গেলে অসম্ভব ভালো লাগবে।
আমার নর্মালি দুপুর টাইমটাতে এত ভালো লাগছে, স্নিগ্ধতা কাজ করছে, তাহলে বিকাল টাইমটা না জানি কতটা ভালো লাগে কাজ করবে এই জায়গায়। তো যাক, আমরা বাসের জন্য ওয়েট করতেছি, বাস আসলে চলে যাব। এটার অপোজিটে হচ্ছে অলিম্পিক গেমস, পাশে হচ্ছে আজলা, আর তার পাশে হচ্ছে এই লেকটা, এত ভালো লাগে। তবে এতদিন শুধু বলেছি যে বিকালে যাব, কিন্তু এখন মনে হচ্ছে যে না, আপনাদের জন্যই যাব, বিকেলের পরিবেশটা কেমন ভিডিও করার জন্য। তো দেখা যাক যাই কিনা, যেই দেখা যাক, গেলে তো অবশ্যই ভিডিও করব, তখন তো দেখতেই পারবেন। তো আজকে তাহলে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, আল্লাহ সবার মনের আশা পূর্ণ করুন। খোদা হাফেজ।